আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো আমাদের সোনালী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় থেকে শিক্ষাবৃত্তি 2023 সংক্রান্ত পূর্ণাঙ্গ যে একটা বিজ্ঞপ্তি দিয়েছে। কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন এবং আবেদন ফি কত টাকা এবং আপনি অপশনগুলো পূরণ করতে হবে, কিভাবে করবেন সব বিষয়ে তথ্য দিব। এখানে সোনালী ব্যাংক থেকে যে আমাদের শিক্ষাবৃত্তিটা দিয়েছে, এইখান থেকে আপনি 2023 সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসসি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত অথবা 2023 সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক বা সমমান পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এক কথা, আপনি 23 সালে যারা এসএসসি দিয়েছেন অথবা এইচএসসি তারা আবেদন করতে পারবেন। এখন যে আবেদন করবেন এটা কিভাবে, এইটা হচ্ছে এইচএসসি সমমান পর্যায়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী কোটায় শিক্ষার্থীদের ক্ষেত্রে এইচএসসি বা সমমান পর্যায়ে জিপিএ 5, মানে আপনার রেজাল্ট যদি জিপিএ 5 থাকে তাহলে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে জিপিএ 4.50 আর ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীর ক্ষেত্রে ক্ষুদ্র নিগোষ্ঠীর 4.50 এবং শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য 3.50-তে আপনি আবেদন করতে পারবেন এবং এই উপবৃত্তিটা পাওয়ার যোগ্য হবেন। এই ছিল কিছু কথা। আমরা এখান থেকে আপনাদের সর্বোচ্চ দেখানোর চেষ্টা করব এবং এতটুকু আজকে বললাম। এই আবেদনটা আপনি কিভাবে করবেন এবং কোথা থেকে করবেন, আবেদন করার সময় আপনার কি কি সমস্যা মনে হতে পারে, সব বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আরও কথা বলবো। এখন একটু খেয়াল করেন আবেদনটা শুরু হয়েছে কখন আর কবে শেষ হবে। আপনার এই যে আবেদনটা শুরু হয়েছে 20/11/2024 তারিখ থেকে, আর এটা চলমান থাকবে হচ্ছে 9/12/2024, মানে ডিসেম্বর মাসের 9 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এখানে আবেদন লিঙ্ক দেওয়া আছে। এখন আমরা আবেদন লিঙ্কে ঢুকে আপনাকে কিভাবে আবেদন করতে হবে সব বিষয়ে আমরা কথা বলবো এবং আবেদন করতে কি কি লাগবে সব বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। আমাদের ইডুকেয়ার ইউটিউব চ্যানেল এবং ইডুকেয়ার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। আশা করি সকল ভিডিও এখান থেকে পেয়ে যাবেন। কিভাবে আবেদন করবেন লিঙ্ক দেওয়া আছে এবং লিঙ্কে থেকে আপনি কিভাবে আবেদন করবেন সব বিষয়ে তথ্য আমি দিব আপনাদের, ঠিক আছে? এইখান থেকে আপনারা সহজেই যে আবেদনগুলো করতে পারবেন। এখানে যে ইনফরমেশন লাগবে, কোথায় কিভাবে দিবেন, আমি সব বিষয়ে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।